শোনেন, 2 বছরও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয়ে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি বিয়েটা করতে পারবেন না, প্লিজ। বিয়েটা আমি করতে পারবো না। কেন, কি হলো আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমার মনে হয় এটা তোমার মেয়ের কাজ। ওই নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলেছে। তাহলে ছেলেটা এত ভালো, লক্ষ্মী একটা ছেলে, এমন তো কিছু করতে পারে না। এই হেলমেট পরা দেখে তো চিনতেই পারিনি। কোনো সমস্যা নেই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সিএনজি নষ্ট হয়ে গিয়েছে। কোথায় যাচ্ছেন? একটা ইন্টারভিউ ছিল। তো দেরি হয়ে যাবে, আপনাকে আমি ড্রপ করে দিয়ে আসি। না না, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নেই, আমার হাতে সময় আছে, আমি সিএনজি ঠিক করে যেতে পারবো। এই সামনে বামে একটা চায়ের দোকান, ধরেন চা খাই। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। দোকানদার তো লাঞ্চ করতে বাইরে গেছে। তাহলে তো আর চা খাওয়া হলো না। আমি যেহেতু বলছি আপনাকে একবার চা। যেই ছেলের চাল নেই, চুলো নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, সেই ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক হোক এটা আমি চাই না। মনে থাকে যাক। আমার মেয়েটার কি খুব মন খারাপ? প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের ভালো চায়। অনেকের সাথে তোর বিয়ে দেব। সে আমার মামাতো ভাই। আমাদের অনেক তো সোনার টুকরা ছেলে, কত ভালো চাকরি করে, সব দিক দিয়ে ভালো। আমার এটা সম্ভব না। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। সুইসাইড কর। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। পুলিশ আশিককে ধরে ফেলছে। আমার ব্যবসার 80% টাকা আমি ফেরত পেয়ে গেছি। কি আসতে দেখা করা যাবে? ও শ্বশুর বাড়িতে গেছে, আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়ে গেছে।